নৌভ্রমণে যাওয়া নারীদের মারধর ও পেটানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়টি নিয়ে এবার মন্তব্য করেছেন ছোট পর্দার অভিনেত্রী চমক। শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে চমক দুটি ছবি শেয়ার করে লিখেছেন, এই পুকি ভাইটিকে ভাই হিসেবে একটু আপ্যায়ন করা দরকার, ভাইয়ের ক্ষমতা বোধহয় একটু বেশি হয়ে গেছে। অভিনেত্রীর পোস্ট করা দুটি ছবির একটিতে দেখা যাচ্ছে নারীদের প্রহার করার দৃশ্য, অন্য আরেকটি ছবিতে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঙ্গে প্রহারকারীর ছবি রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এ যুবকের নাম নেহাল আহমেদ জিহাদ। শুধুমাত্র পিকনিকে আসা তরুণীদের প্রকাশ্যে মারধরের ঘটনা নয়, তাদের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ফোন লুট করার অভিযোগও পাওয়া গেছে। নেহাল নামের ওই যুবক লঞ্চের একেবারে সামনে দুই নারীকে বেল্ট দিয়ে প্রকাশ্যে পেটাচ্ছে, আর সেই ভিডিও ধারণ করেছে সেখানকার শতাধিক মানুষ। কিন্তু কেউ বাধা দেয়নি, বরং সমস্বরে বলেছে মারধর করা ঠিক আছে। 9 মে রাত 9টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে ঢাকাগামী এমভি ক্যাপ্টেন নামের লঞ্চে এই ঘটনা ঘটে। এদিকে প্রহারকারী নেহাল আহমেদ জিহাদ বলেন, শত শত মানুষ ছিল, আমি যদি কয়েকটি বাড়ি দিয়ে সবাইকে শান্ত না করতাম হয়তো মেয়েগুলোর সঙ্গে আরো খারাপ আচরণ হতো। তাদের কয়েকটি মোবাইলও নিয়ে গিয়েছিল, সেগুলো আমি উদ্ধার করেছি। তাদের দুজনকে মারা আমার ঠিক হয়নি, তবে পরিস্থিতি শান্ত করতেই ভাই হিসেবে কাজ করেছি, এর জন্য দুঃখ প্রকাশ করছি। মারধরে অভিযুক্ত যুবক নেহাল আহমেদ জিহাদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে মুন্সিগঞ্জ থানা পুলিশ। মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। শুধু চমক নয়, এই ঘটনাটি নিয়ে সরব হয়েছেন শোবিজের আরও বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কোনাল, অভিনেত্রী সুনহেরা বিনতে কামাল, নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত সহ আরও অনেকেই।